আমরা চলে এসেছি আদি কৈলাস জলিংকংয়ে। আদি কৈলাস যে পাহাড়টাকে এখান থেকে সুন্দর দেখায় সেটা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমরা গৌরকুণ্ড ট্রেক করে যাব ওইদিকে রাস্তায়। তারপর ওইখান থেকে ফিরে এসে আমরা এইদিকে পার্বতী কুণ্ডে আসবো। এই রাস্তাটা চলে গেছে গৌরীকুণ্ডের দিকে, আর সামনে আদি কৈলাস দেখা যাচ্ছে। জলিংকং চেক পয়েন্টে চেক করিয়ে আমরা জলিংকং বেস পয়েন্টের দিকে যাচ্ছি, যেখান থেকে আদি কৈলাস দর্শন হবে এবং গৌরীকুণ্ড আর পার্বতী কুণ্ড ওখান থেকে ট্রেক করে যাওয়া যাবে। এই যে আমাদের সামনে দেখা যাচ্ছে আদি কৈলাস পর্বত, এর সারাউন্ডিংসটা একটু দেখে নিই। এটা হচ্ছে আদি কৈলাসের সারাউন্ডিংস। আমরা আস্তে আস্তে পার্বতী কুণ্ডর দিকে যাব। এটা হচ্ছে বেস, এইখান থেকে আমরা পার্বতী কুণ্ডে যাব এবং গৌরীকুণ্ড যাব। সামনে সেই আদি অকৃত্রিম আদি কৈলাস, এটাতে আমরা দেখছি। অসাধারণ সুন্দর, আজকের ওয়েদারও খুব ভালো। সেই আদি কৈলাস দেখছি, একটা এগিয়ে নিয়ে গিয়ে আরও সুন্দর দেখা যাচ্ছে আদি কৈলাস। আবার পেঁচিয়ে আনছি, আরও পেঁচিয়ে আনি। অসম্ভব সুন্দর আদি কৈলাস। আদি কৈলাস আদি কৈলাস দেখতে দেখতে আমরা মোহিত হয়ে যাচ্ছি। আদি কৈলাস দেখতে দেখতে আমরা গৌরীকুণ্ডর দিকে যাচ্ছি। একটি রাস্তায় এদিকে গেছে গৌরীকুণ্ড, সেই রাস্তা ধরেই আমরা গৌরীকুণ্ডর দিকে চলেছি। আমরা চলে এসেছি আদি কৈলাস জলিংকংয়ে। আদি কৈলাস যে পাহাড়টাকে এখান থেকে সুন্দর দেখায় সেটা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমরা গৌরকুণ্ড ট্রেক করে যাব ওইদিকে রাস্তায়। তারপর ওইখান থেকে ফিরে এসে আমরা এইদিকে পার্বতী কুণ্ডে আসবো। এখন আমরা গৌরীকুণ্ডের দিকে আস্তে আস্তে রওনা হচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে আদি কৈলাস। আমরা আদি কৈলাসের জলিংকংয়ে গৌরীকুণ্ডের দিকে ট্রেক করে যাচ্ছি। এই আদি কৈলাস, আসুন না। আদি কৈলাস সবটা তো দেখানো সম্ভব নয়, তবে এইরকম আস্তে আস্তে উঁচু রাস্তায় ট্রেক করে আমাদের যেতে হচ্ছে গৌরীকুণ্ডের দিকে। একটু উঁচু রাস্তা, তবে ধীরে সুস্থে আমরা সবাই পৌঁছতে পারবো। অসুবিধা কারোরই হবে বলে মনে হয় না। এই যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা এই ওপর দিয়ে যেতে হবে, গেলে গৌরীকুণ্ড ওই পাশে নেবে গৌরকুণ্ড, আর এই আদি কৈলাস এই পাশে যেতে হবে। এখন এই রাস্তা দিয়ে আমরা ট্রেক করে এগোচ্ছি। আদি কৈলাস বেস ক্যাম্প থেকে আস্তে আস্তে আমরা গৌরীকুণ্ডর দিকে যাচ্ছি। এই রাস্তাটা চলে গেছে গৌরীকুণ্ডের দিকে, আর সামনে আদি কৈলাস দেখা যাচ্ছে। এই যে আমরা এই রাস্তা দিয়ে উঠে আসছি, আমাদের গাইড দীপু গটিয়াল আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে আসছে। অরুন্ধতী আছে, আমাদের সুবীর গোস্বামী আছে। আর আপনার নামটা দিদি একবার বলে দিন তো। হ্যাঁ, অনুপমা দি, বৌদি যাই বলুন, উনি অনেকখানি চলে এসেছেন। আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে উঠছি। আমরা জলিংকং বেস ক্যাম্প থেকে গৌরীকুণ্ড
যাওয়ার পথে অনেকটাই ট্রেক করে এগিয়ে এসেছি। আমাদের দলের লোকজন আস্তে আস্তে উঠে আসছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি গৌরীকুণ্ডের সামনে। আদি কৈলাসকে দেখা যাচ্ছে। এই রকম উঁচু নিচু পাহাড়ি ট্রেকিং পথ দিয়ে আমরা গৌরীকুণ্ডের দিকে এগোচ্ছি। আমাদের পাশে রয়েছে আদি কৈলাস। জলিংটংয়ের বেস ক্যাম্প থেকে এই রাস্তা দিয়ে ধীরে ধীরে আমরা গৌরীকুণ্ডর পথে অনেকটা উঠে এসেছি। আমরা গৌরীকুণ্ডে প্রায় পৌঁছেই গেছি। এই যে গৌরীকুণ্ডের বোর্ড দেখা যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো। আমরা খুব ধীরে সুস্থে হেঁটে এই পর্যন্ত এলাম। এইটা হচ্ছে গৌরীকুণ্ডের বোর্ড। আর একটু হেঁটে আমরা উঠলেই এই আদি কৈলাসের যে গৌরীকুণ্ড আছে সেখানে আমরা চলে যাব, দেখতে পাবো। আমরা গৌরীকুণ্ডে এসে গেছি। এই গৌরীকুণ্ডে গৌরীর মন্দিরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। ভাঙাচোরা পথ এবং অক্সিজেন কম, ওই জন্যে বারবার এই যে গৌরীকুণ্ডে গৌরী মাতার মন্দির, আরও ওই দূরে দেখা যাচ্ছে বিরাট গৌরীকুণ্ড। ওই দূরে দেখা যাচ্ছে এই যে গৌরীকুণ্ড। অসাধারণ অসাধারণ জায়গা। এই ওপরে আদি কৈলাস, এর হচ্ছে গৌরীকুণ্ড। কি বরফ পড়ে আছে, কি সুন্দর জায়গা, দেখা বর্ণনা করা যায় না। এই পথে জলিংটং থেকে উঠে এলাম, চলে এলাম ওই দূরের গৌরীকুণ্ডে। এখান থেকে খুব সুন্দর আদি কৈলাস দেখা যাচ্ছে। এখন গৌরীকুণ্ডে প্রচুর বরফ আছে। সেই বরফ গলা জল আস্তে আস্তে নেমে আসছে এই পথে। এই আদি কৈলাস, তার নিচেই হচ্ছে গৌরীকুণ্ড। এই গৌরীকুণ্ড এখন পুরো বরফে ঢাকা। কালকে প্রচুর বরফ পড়েছে, সেই জন্যে বরফে ঢাকা। এখান থেকে গৌরীকুণ্ডের জল বেরিয়ে আসছে। এই যে গৌরীকুণ্ডের জল দেখা যাচ্ছে, এই গৌরীকুণ্ডের জল, এই জলে হাত দিচ্ছি, ঠান্ডা জল। গৌরীকুণ্ডের জল সবাই মাথায় দিচ্ছে, আমিও দিচ্ছি গৌরীকুণ্ডের জল। খুব ভালো লাগলো জায়গাটি, দারুণ সুন্দর এই জায়গা গৌরীকুণ্ড। আর দেখুন বরফ, কত সুন্দর বরফ, পুরো বরফ, গৌরীকুণ্ড বরফ জমে আছে চারিদিকে। অসাধারণ সুন্দর এই জায়গাটি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, খুব ভালো লাগলো। আমরা এখন আদি কৈলাসের গৌরীকুণ্ডের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। আমরা গৌরীকুণ্ড দেখলাম, সেখান থেকে আস্তে আস্তে এবার নিচের পথে নেমে যাচ্ছি। এখন আমরা কৈলাস পর্বত থেকে অন্য রাস্তায় এসে অন্য ট্রেকিং রুটে, পাশে একটি ট্রেকিং রুট আছে, সেই রুট দিয়ে আমরা পার্বতী কুণ্ডের দিকে যাচ্ছি। হাঁটতে হাঁটতে পার্বতী কুণ্ডের কাছে চলে এসেছি। এখানে অক্সিজেন কমের জন্য একটু শ্বাসের প্রবলেম হয় সবার, কিন্তু আস্তে আস্তে গেলে কোনো অসুবিধা হওয়ার কথা না। পার্বতী কুণ্ডর পার্বতী মন্দির এটা। হাঁটতে হাঁটতে চলে এলাম জলিংটং থেকে। এখানকার পারিপার্শ্বিক যে পাহাড়ি দৃশ্য অনেক উঁচুর, সেটাও একটা দারুণ দৃশ্য দেখার মতো। একটু কষ্ট হলেও এগুলো খুবই সুন্দর লাগছে।
এই আমাদের এই রাস্তা দিয়ে আমরা মন্দিরে চলে যাব। এই পার্বতী কুণ্ড এখানে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে মন্দির, ওটা রাস্তা। প্রচুর বরফ পড়েছে দেখুন, এই বরফগুলো এখানেও দেখা যাচ্ছে। এই ওপরে পড়েছিল, সেগুলো কেটে নামিয়ে দেওয়া হচ্ছে। প্রচুর বরফ পড়ে আছে এই রাস্তায়। পার্বতী কুণ্ড, পার্বতী মাতার মন্দির। পার্বতী মন্দিরের ঢোকার রাস্তা, এখানে ঘন্টা বাজিয়ে সবাই ঢুকছেন, আমি একটু বাজালাম। এই যে পার্বতী মন্দির, এখানে শ্রদ্ধালু মানুষ পুজো আর্চা করছেন। দারুণ জায়গা। পণ্ডিতজি বলছেন সব কিছু। সামনে গৌরী মাতার মন্দির আছে, পাহাড়ে একটি নাম গৌরী মাতার পাহাড়। এখানে পার্বতী মাতার মন্দিরের পুজো হচ্ছে, শ্রদ্ধালু মানুষ পুজো করছেন, পুরোহিত মশাই পুজো করছেন পার্বতী মন্দিরে। দূরে পার্বতী এবং গৌরী মাতার মন্দিরে পাহাড়গুলি দেখা যাচ্ছে। এখান থেকে আদি কৈলাসের পর্বতের ছায়া এই কুণ্ডে পড়ে, কিন্তু এখন মেঘলা থাকায় দেখা যাচ্ছে না, কিন্তু পার্বতী কুণ্ড পরিষ্কার দেখা যাচ্ছে। আদি কৈলাসের আরেক পাশে এই পার্বতী কুণ্ড, এটা অসাধারণভাবে দেখা যাচ্ছে এখানে। আজকের ওয়েদার মোটামুটি ভালোই, পাহাড়গুলো দেখছি দূরে দূরে। অসাধারণ দৃশ্যর অবতারণা হয়েছে এখানে। এই রাস্তা দিয়ে আমরা পার্বতী কুণ্ড থেকে নেমে এলাম, প্রায় এসে গেছি জলিংটংয়ের কাছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার।